স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাগনিকা আজকে আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো লাউ পাতার ভর্তা। এই লাউ পাতার ভর্তা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। আমি এখানে একটা বাটিতে অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি লাউ পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন ভালো করে ভাপিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, দিয়ে এটাকে ভালো করে আমি এখন ভাপিয়ে নেব। এখানে বন্ধুরা আমার লাউ পাতাটা ভাপিয়ে নেওয়া একদম কমপ্লিট। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এখানে গ্যাসের ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরা। তো এবার এটা আমি শুকনো তাওয়ায় ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ভর্তার রেসিপিতে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে। তো তার জন্য আমি এখানে একটু শুকনো লঙ্কার পরিমাণ বেশি নিয়ে নিয়েছি। তোমরা যদি এতটা ঝাল নাও খাও তো শুকনো লঙ্কার ব্যবহার সেক্ষেত্রে একটু কমিয়েও দিতে পারো। এখানে বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। আর এই রান্নাটা করার জন্য এখানে আমি চিংড়ি মাছের ব্যবহার করছি। তো এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে রসুন আর চিংড়ি মাছ একসাথে সাঁতলে নেব। এখানে আমি বন্ধুরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলো এবার এটাকে আমি ভালো করে ভেজে নিই। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে সাঁতলে নেব। এবার আমি গ্রাইন্ডার পটের মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতা, কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা আর কালো জিরা যে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দেব রসুন আর চিংড়ি মাছ ভাজা। এখানে আমাদের পেঁয়াজটা একদম লাল লাল করে সাঁতলে নেওয়া কমপ্লিট। এবার আমি এর মধ্যে বেটে রাখা লাউ পাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ। দিয়ে এখন ভালো করে এটাকে আমি নেড়ে নেব। আমাদের এই রেসিপিটা কিন্তু একদম রেডি। আজকে আমার দুপুরবেলার লাঞ্চটা কিন্তু জমে যাবে। তোমরাও আর দেরি না করে এরকম একটা রেসিপি চটপট বাড়িতে বানিয়ে ফেলো তো দেখি। আজ এই পর্যন্তই, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।